এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি নওপাড়ার নবজাগরণ সংঘের সামনে। এই ক্লাবের সামনে দেখতে পাচ্ছি যে একটা বড় গাছকে পুরো কেটে দেওয়া হয়েছে, ডালপালা সব সেটে দেওয়া হয়েছে। তো ক্লাবের অভিযোগ যে এরকম ভাবে রাতের অন্ধকারে কারা এরকম ভাবে করেছে, প্রকৃতি বিধান করা হয়েছে, আর এটা ক্লাবের সম্পত্তি, তাদের বিনা অনুমতিতে এরকম ভাবে কাটা হয়েছে। আমরা চলে যাচ্ছি ক্লাবের যারা সেক্রেটারি রয়েছেন বা কর্মকর্তা রয়েছেন তাদের দিকে। এর আগেও এখানে একটা আম গাছ কাটা হয়েছিল, সাইডেও দুখানা গাছ কাটা হয়েছিল। মানে কি বলবো, এরকম ভাবে প্রকৃতিকে নিধন করা, যেখানে গাছ লাগানো হচ্ছে সেখানে গাছকে এরকম ভাবে কেটে দেওয়া হচ্ছে, এটা একটা নৃশংস ঘটনা। আমরা চলে যাচ্ছি ক্লাবের সেক্রেটারির কাছে এবং অন্যান্য ক্লাব যে সমস্ত সম্মানীয় সদস্য আছেন তাদের কাছে। ঠিক আছে, হচ্ছে রাতের অন্ধকারে গাছ কাটা হয়েছে। পরিবেশের মেন স্তম্ভ হচ্ছে গাছ, পরিবেশের মেন স্তম্ভ হচ্ছে গাছ। সেই গাছকে রাতের অন্ধকারে কিছু অসাধু ব্যবসায়ী, যেমন অ্যাড ব্যবসায়ী, যেমন হোটেল ব্যবসায়ী, কিছু অসাধু ব্যবসায়ী এই গাছগুলো রাতের অন্ধকারে ভোরের বেলায় কাটাচ্ছে। প্রায় 30-32টা ছেলে নিয়ে এসে কাটিয়েছে। এই ঘটনা প্রথমে আমাদের এক সদস্য বিবেক জানা বলে দেখেন, তিনি নাইটে ক্রিকেট টুর্নামেন্ট সেরে আসছেন, আসার পথে দেখছেন যে কি গাছে উঠে গাছ কাটা হচ্ছে। ওনার তত্ত্বাবধানে উনি এসে প্রথম দেখেন, দেখে ছেলেটাকে গাছ থেকে নামায়, ওনাকে ঘিরে প্রায় 30-32 জন মিলে মারমুখী হয়। ওনাকে ঠেলাফেলা করেছে, উনি ভয়তে চলে গেছে, তারপর ওরা গাড়িতে উঠে পালিয়ে যায়। এই জিনিস আমরা দেখেছিলাম 2 দশক আগে ভিআইপি রোডে বড় বড় গাছ এইভাবে ধ্বংস করা হয়েছে। এই বিবেক জানা যদি না দেখতে পাতো, গাছটা আজকে ডালপালা ছেড়েছে, পুরো গোড়া থেকে কেটে নেওয়ার পরিকল্পনা ছিল। আর কোনো ক্লাব সদস্য দেখে বাধা দেওয়ার পরেই এই গাছটা এই অবস্থায় ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। এইভাবে যদি হয় অসাধু ব্যবসায়ীদের জন্য আমাদের মেন স্তম্ভ গাছ, পরিবেশের মেন স্তম্ভ গাছকে কেটে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। গাছপালা এমনি কমে যাচ্ছে, মানুষ তো বাঁচতে গেলে গাছের প্রয়োজন, গাছ যদি কেটে এইভাবে উড়িয়ে দেয় কিছু মানুষ ব্যবসার জন্য, তাহলে তো এটা পরিবেশের ক্ষতি। আমরা মেন দোষ দিচ্ছি কিছু অসাধু ব্যবসায়ী, যেমন এক কোম্পানি, এবং সন্ধ্যের তালিকায় আছে আমাদের এক কোম্পানি আছে, পিছনে এক কোম্পানি আছে, এইদিকে টোটাল এই ফান্ড বিল্ডিং এর যে ব্যবসায়ীগুলো আছে তাদের উপর সন্দেহ আছে। এটা বিহিত করতে হবে। এইভাবে গাছ পরিবেশ নষ্ট হলে মানুষজন যাবে কোথায়? এই গরম পড়ছে, গাছের তলায় একটু ছাওয়ার মধ্যে বসে আমরা বিশ্রাম নিই, সেই জায়গাটাই তো নষ্ট হয়ে গেল। দেখুন, আমি যখন এখানে মোটামুটি 3:30, 4টে, পৌনে 4টে নাগাদ ফিরি, তখন দেখি 4-5টা ছেলেপুলে অস্বাভাবিকভাবে গাছটাকে কাটছে। তখন আমি যখন বাধা দিতে আসি, আমার সাথে ঠেলাঠেলি ধাক্কাধুক্কি হয়। তো তারপরে আরও মোটামুটি 15-20 জন কি 25 জন ছেলেপুলে এসে আমাকে গালাগালি খিস্তাখিস্তি করে, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তুই এখানে কেন বলতে এসছিস? তো আমার ক্লাব, আমার গাছ, আমি তো অবশ্যই বলতে আসবো। আমরা এতগুলো ছেলে সংগঠনভাবে এখানে এক জায়গায় একত্রিতভাবে বসবাস করি। 10টা লোক এসে, পাড়া প্রতিবেশী লোক এসে এখানে দাঁড়ায়, আমাদের এখানে একটা বিশাল পুজো হয়, তারাও এসে সব কিছু করে আমাদের সাথে একত্রিতভাবে। তো তাই জন্য তো আমাদের প্রতিবাদ করতেই হবে। আজকে গাছ একটা সারা দুনিয়ায় বিল্ডিং হয়ে যাচ্ছে, একটা গাছের কোনো অস্তিত্ব নেই, গাছ আস্তে আস্তে বললে বিলুপ্তর পথে, তাই না? যাকে আপনারা সাসপেক্ট করছেন, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে তারা এই কাজের সঙ্গে? তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা তো এখন কোনো উত্তর আমাদেরকে দিচ্ছে না ঠিকভাবে। তো আমরা সিসি ক্যামেরা দেখছি, তো আমরা আশা করছি তাদেরকে আমরা খুঁজে বার করব খুব তাড়াতাড়ি পুলিশের সহযোগিতায়। ঠিক আছে? তো চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।